ময়মনসিংহ বিভাগের দারা বাজারের কিং, বাড়ি তার ময়মনসিংহ জেলা অন্তর্গত। উনি ডুয়েট ভিডিও করে ভালো, ওনার 5 লাখ ফলোয়ার। ওনার কাছে জানতে চাবো ভাই, এই আপনি যে কন্টেন্ট ক্রিয়েশন জগতে এসেছেন, আপনাকে নিয়ে কারা সমালোচনা করেছে, কারা কারা মানে এরকম এটা বলেন, আপনার উঠে আসা, শূন্য থেকে উঠে আসাটা আপনি বলেন। আসলে আমি যখন শুরু করি তখন আমাদের এক মুরব্বী লোক ছিল, তো উনি এখন বর্তমানে আমার সাথে নাই। ওইটা আমার গ্রামের অনেকজন মানুষই না করছে যে মুরব্বী চাচাকে নিয়ে ভিডিও বানায় না। তো তারপর থেকে আমরা যখন ফানি ভিডিওর জন্য গ্রুপিং তৈরি করি, তখন সেই গ্রুপটা আস্তে আস্তে করে ভাঙ্গা যা, মানে এক একজনের টাইমিং এ মিলে না। এই জন্য হচ্ছে কি আমার ফানি ভিডিও গ্রুপটা ভাঙ্গা যা। তারপর আমি চিন্তা ভাবনা করি আমার নিজের জায়গায় আমার নিজেকে তৈরি করে নিতে হবে। এই জন্য আমি ডুয়েট ভিডিওটা শুরু করি, এবং ডুয়েট ভিডিওটা এরকম করতে 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 মানে এখন যে ডুয়েট ভিডিওটা বর্তমানে মানুষে করতেছে, তৈরি করতেছে, ওইটা সঠিক নিয়মে অনেক খুব কয়েকজন মানুষ করে। এরকম নাবিল হোসেন ফাহিম ভাই, সাইফুল ভাই, এরা হচ্ছে সর্বোচ্চ কিন্তু ডুয়েটের জন্য কিং। তো আমি তাদেরকে ফলো করি, তারা যেভাবে ডুয়েট ভিডিও গুলো তৈরি করে আমি ওইভাবে তৈরি করার চেষ্টা করি। এবং ডুয়েট ভিডিও তৈরি করলে যে কপিরাইট আসবে এটা ভুল কথা। আপনি যদি সঠিকভাবে সঠিক কাজটা করতে পারেন তাহলে কখনোই কিন্তু কপিরাইট আসবে না। আপনি যদি মানে সঠিকভাবে অরিজিনাল ভিডিও ছাড়েন, আপনার কপিরাইট এসে পড়বো যে কোনো একটা কথার কারণে, যে কোনো একটা লেখার কারণে। নতুন কন্টেন্ট ক্রিয়েটর ধরেন আমি যখন এই জগতে আছি, আমাকে সবাই ভালো জানতো, এখন আমাকে পাগল বলে কেউ, টিকটকার বলে কেউ, আমি তাদের কথায় কান দিই না। এই মানে নতুন দেখে উঠে আসা, কিভাবে উঠে আসতে হবে, আপনি এই সম্বন্ধে 2-3টা গাইডলাইন দেন। আপনারা ভাই আসলে টিকটকার কইবো, অনেকে অনেক কিছু কইবো। যখন আপনি কিনা ফেসবুকে সফল হইবেন, আমেরিকান ডলার বাংলাদেশে নিয়ে আসবেন, তখন আসলে ভাই ওই আপনাকে যে যারা হেড করতো, তখন ওই মানুষগুলাই কিন্তু আপনার কাছে জানতে চাইবো যে কিভাবে তুই এত টাকা ফেসবুক থেকে ইনকাম করলি। আপনি কিন্তু আমার ইনকামটা দেখছেন এই মাসে, আমি কিন্তু কখনো কাউকে ইনকাম দেখাই না, কাউকে বলিও না। ঠিক আছে, ইনকাম দেখানোটা ঠিক না, ফেসবুকে ইনকাম দেখানো ঠিক না। তাহলে এখানে অনেক কিছু আছে, বিষয় আছে, পার্সোনাল বিষয় আছে, অনেকে নজরে আসে বললে সমস্যা। এর জন্য যারা ডুয়েট ভিডিও তৈরি করবেন, ফেসবুকে সফল হইতে চাইলে বর্তমানে যদি আপনার ক্যামেরাম্যান না থাকে আর কি, তাহলে আপনি ডুয়েট ভিডিওর মাধ্যমে কিন্তু এই অনলাইন থেকে খুব দ্রুত ভাইরাল হতে পারবেন। ধরুন আপনি নিজেই ক্যামেরাম্যান, নিজে এডিটর, নিজের ভিডিও নিজে সবকিছু নিজে হ্যান্ডেল করতে পারেন। অবশ্যই একজন লাগবে এরকম মানুষ যে কিনা আপনাকে গাইড করবে। গাইড করার জন্য অবশ্যই ওইরকম একজন ব্যক্তি বাছা নিবেন। আমিও কিন্তু কাউকে না কাউকে ফলো করি, কারো না কারো কাছ থেকে কিন্তু আমি সাজেশন নিই কোনটা কিভাবে করলে কি হয়। এইভাবে কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু আমি বিষয়টা শিখাই গেছি, এখন আর কারো কাছ থেকে আমার জানতে হয় না। তো আশা করি আপনার জন্য শুভকামনা রইলো, কাজ চালায় যান। এবং ডুয়েট ভিডিও যদি শুরু করেন, আমি আপনার একটা জিনিস কথা দিতেছি, এই আমার যে বর্তমানে যে ক্যামেরা দূরে রয়েছে, সে কিন্তু মাত্র 1 মাস হয়েছে না পেজ খুলছে, আপনার থেকে তো বেশি ফলোয়ার তার। এবং সে যদি এটা কন্টিনিউ করে আগামী 2 মাসের ভিতরে কিন্তু তার 15 থেকে 20-25 হাজার ফলোয়ার হয়ে যাবে। এবং একটা ভিডিও যদি বড় টান মারে ভাই, ডুয়েট ভিডিওর আপনি সম্পর্কে জানেন না হয়তো, আমার একটা ভিডিওতে 47,000 ফলোয়ার আছে। মানে আপনি কি 47,000 ফলোয়ার একটা ভিডিও চাইছে, মানে আপনি যদি 47,000 ফলোয়ার বানাইবার চান, আপনার কয়েক হাজার ভিডিও ধরলো। এই জন্য আমি ডুয়েট ভিডিওটা সবচেয়ে বেশি সাজেস্ট করি, কারণ ডুয়েট ভিডিও খুব দ্রুত ভাইরাল হয় মানুষের কাছে, যদি আপনি ওই ভিডিওটা সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেন। যাই হোক, আপনার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ।